করিলাম জীবনে পার, কবর হাসরে কি হবে আমার, হাসর মিজানে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, নবী করোনা তোমার, কবর হাসরে কি হবে আমার। আলহামদুলিল্লাহ। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ পাক খালিক ও মালিক, মহান সৃষ্টির স্রষ্টা, আল্লাহর প্রতি আমরা ভক্তি ভরে মনোযোগ সহকারে উচ্চ আকারে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে দুজাহা কালি কামলিওয়ালা বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর পবিত্র কোরআন অটুট বিধান থেকে একটু করে আয়াত পড়েছি। আয়াতের ব্যাখ্যা দিয়ে খুব সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য আগে নিয়ে যাব। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার রাসূলের, আমার হাবিবের অনুসরণ অনুকরণ হচ্ছে তোমার জন্য একটা অতি উত্তম আদর্শ। ব্রাদার ইসলাম, যদি পৃথিবীর বুকে আদর্শবান হতে চান, আমার নবীর আদর্শকে ফলো করুন, আমার নবীর আদর্শকে গ্রহণ করুন। পৃথিবীর বুকে আপনার যদি মানুষের মতো মানুষ হতে চান, আমার নবীর আদর্শ গ্রহণ করে নেন। পৃথিবীর বুকে যদি একজন সুন্দর বাপ হতে চান, আমার নবীর আদর্শ গ্রহণ করুন। পৃথিবীর বুকে যদি সুন্দর স্বামী হতে চান, আমার নবীর আদর্শ গ্রহণ করুন। পৃথিবীর বুকে যদি আপনি সুন্দর মানুষ হতে চান, মানুষের মতো মানুষ হতে চান, আমার নবীর আদর্শ ফলো করুন। পৃথিবীর বুকে যদি আপনি একজন মহামানব হতে চান, আমার নবীর আদর্শ ফলো করুন। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বাবাজি এতটুকু বলবো, আমার নবীর আদর্শ কেমন আদর্শ। ব্রাদার, আল্লাহ রাসূল বললেন, তোমার ছেলেকে ওই ছেলেটির সামনে আদর করিও না যার পৃথিবীতে বাবা বেঁচে নাই, যার পৃথিবীতে মা নাই বাবা নাই, ওর সামনে তোমার ছেলেকে আদর দিও না, চুমা দিও না। কারণ ওই যার বাপ নাই মা নাই এতিম ছেলেটা তোমার ছেলেকে আদর করা দেখে তার কলিজায় ব্যথা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার বিবিকে ওই মেয়েটার সামনে আদর করিও না, ওকে নিয়ে হাসাহাসি করিও না, যার পৃথিবীতে আপনার দেহের বল, মাথার তাজ, বাবাজি স্বামী বেঁচে নাই, ওর সামনে তোমার বিবিকে নিয়ে হাসাহাসি করিও না। এ হচ্ছে আমার নবী মুস্তাফা, আল্লাহ রাসূল বলেছেন। ব্রাদার ইসলাম, কারণ ওই মেয়েটার মনে হবে, ওই এতিমটার মনে হবে, যদি আজকে ওর মতো আমার বাবা থাকতো, যদি ওর মতো আমার স্বামী থাকতো, তাহলে আমার স্বামী আমাকে আদর করত, আমাকে নিয়ে ঘুরতে যেত, আমাকে নিয়ে হাসাহাসি করত, কতই না আপনার আদর দিত, ওর কলিজায় ব্যথা লাগবে। তো নবীজি বলেছেন, বলে তোমার ওই চলন দেখে যেন কারো কলিজায় ব্যথা না লাগে। মুসলমান বাবাজি, আল্লাহ রাসূল এমন একজন আদর্শবান। ব্রাদার ইসলাম, আবু জাহেল আপনার টাকা দিয়ে পয়সা দিয়ে লোক ভাড়া করে আপনার শিখিয়ে রাখতে, বলে শোনো খেজুর দিব, উটো দিব, টাকাও দিব, সব দিব, এক কাজ করতে হবে, বলে কি ওই বাড়ির কাদরি পানিগুলাকে অযথা ফেলে দিও না। যখন নবী আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যাবে, হেঁটে হেঁটে যাবে, ওর গায়ে তোমরা ফেলে দিও, আর ঢিল মারিও, পাগল বলিও, যত টাকা লাগবে আমি দিব, খাজুর আমি দিব, উট আমি দিব, কিন্তু ওর গায়ে নোংরা পানি দিও। তো সুবহানাল্লাহ,
যে রাস্তা দিয়ে নবী আপনার যেতেন, একজন বুড়ি মহিলা আল্লাহ রাসূলের রাস্তায় আপনার কাটা বিছিয়ে দিত। ওই মাটি গর্ত করে গর্তের ভিতরে কাটা ছিটিয়ে দিয়ে, বাবলার কাটা, খেজুরের কাটা, গর্তের মুখ আপনার মাটি চাপিয়ে দিত যে এদিক দিয়ে আপনার মোহাম্মদ যাবে আর পায়ে কাটা বিঁধে যাবে, কাটা আপনার ঢুকে যাবে আর জীবনও আসবে না। তো সুবহানাল্লাহ, আমরা প্রতিদিন বিছিয়ে দেয়। আল্লাহ রাসূল কোনো প্রতিবাদ করলেন না, নবীজি কাটা হটিয়ে যেতেন। আর কোনদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলতেন, জিবরিল যাও ওই জায়গায়, আজকে আবু জাহেল লোক দিয়ে কাটা বিছিয়ে দিয়েছে, আজকে তোমার কর্তব্য হলো ওই কাটার উপরে ডানা বিছিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, ডানা বিছিয়ে দাও। তো মুসলমান বাবাজি, আল্লাহ রাসূল দেখলেন হঠাৎ করে বাবা ওই রাস্তায় কাটা পড়ে নাই, কাটা পড়ে নাই। আল্লাহ নবীজি একদিন দেখলেন, 2 দিন দেখলেন, পরপর 3 দিন দেখলেন কাটা পড়ে নাই। আল্লাহ নবী জানতেন বাবা ওই কাটাকে বিছিয়ে দেয়। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন কাটা কেন পড়ে নাই, বুড়িরা বা কিছু হয়ে গেল না তো। আল্লাহ রাসূল দেখার জন্য নবীজি আপনার সেই বুড়িমার বাড়ি গেলেন, যে বুড়ি আপনার কাটা বিছিয়ে দিত। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল দরজায় গেলেন, নবীজি পারমিশন চাইলেন, অনুমতি চাইলেন যে মা ঘরে আছো? বলে বাবা আছি। একটু আমি ঘরে যাব? তো বলে এসো। বাবাজি বুড়ো মানুষ, বৃদ্ধা মহিলা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল গেলেন, যাওয়ার পরে বলছেন মা কেমন আছো? বলে বাবা তুমি কে চিনতে পারলাম না, কিন্তু আমি ভালো নাই। কিন্তু মুসলমান বাবারা, এবার একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। ও মুসলমান বাবাজি, আল্লাহ রাসূল বলছেন মা বলো কেমন আছো? ওই সুমাতি বুড়ি মহিলা ডেকে বলল বাবারে, যার পৃথিবীর জমিনে স্বামী বেঁচে নাই, ছেলে বেঁচে নাই, ওই মহিলা কেমন থাকতে পারে? কেমন থাকবে? বলে বাবা আমার বয়স হয়েছে, চোখের নজর চলে গেছে, চোখের জ্যোতি হারিয়ে ফেলেছি। বাবা যতদিন পর্যন্ত আবু জাহেলের কথা মানতাম, খাবার দিত, খেজুর দিত, খরমা দিত, জব, আটা, চাল ডাল দিত, যেদিন থেকে আবু জাহেলের কাজ কর্ম করতে পারি না, ওরে বাবা সেদিন থেকে বন্ধ হয়ে গেছে। মুসলমান বাবাজি, আপনি কর্ম করতে পারবেন না, কেউ টাকা পয়সা দিবে নাকি বলেন? দিবে? দিবে না বাবা। ব্রাদার, ওই সময় বুড়ি মহিলা ডেকে বলছে বাবারে, যতদিন পর্যন্ত আবু জাহেলের কথা মেনেছিলাম, খেজুর দিয়েছিল, আর যেদিন থেকে মুহাম্মাদের রাস্তায় ওই কাটা দিতে পারি না, নোংরা কাদরি পানি গায়ে দিতে পারি না, সেদিন থেকে আপনার খেজুর দেওয়া বন্ধ হয়েছে। ওরে বাবা চোখের জ্যোতি হারিয়ে গেছে, দেখতে পাই না, অন্ধ হয়ে গেছি, চলাফেরার ক্ষমতা নাই, এত বয়স হয়েছে রে বাবা। ওই সময় বাবাজি নবীজি আমার দয়ার নবী, মায়ার নবী, নবীজির চোখ দিয়ে পানি চলে এলো। ব্রাদার, নবীজির চোখ দিয়ে পানি চলে এলো। আল্লাহ রাসূল বলছেন মাওলা আজকে এখানে আমি আছি, 3 দিন ধরে বড়ি অনাহারে আছে। মুসলমান বাবাজি যদিও আপনার মুসলমান নয়, তবুও নবীজির চোখে পানি। মুসলমান বাবাজি বল ভাইয়েরা, ও বিরাদার, আল্লাহ রাসূল বলছেন মা একটু দাঁড়াও, আসতেছি। এই বলে বাবা আল্লাহ রাসূল চলে গেলেন বাড়ি। বাড়ি যাওয়ার পরে নবীজি আপনার জবের রুটি নিয়ে এলেন, কিছু হালুয়া নিয়ে এলেন। আসার পরে নবীজি ডেকে বলছেন মা খাবারগুলো খেয়ে নাও। ওই সময় বুড়ি মহিলা ডেকে বলল বাবা চিবিয়ে কেমন করে খাবো, আমার তো বয়স হয়েছে, দাঁতগুলি আপনার ঝরে গেছে। বাবা চিবিয়ে খাওয়ার ক্ষমতা নেই রে বাবা, চিবিয়ে খেতে পারবো না। মুসলমান বাবাজি আল্লাহর নবীজি চিবিয়ে 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 খাবারগুলি নরম করে করে বাবা ওই বুড়ির আপনার মুখে তুলে দিলেন। মুসলমান বাবাজি আল্লাহ রাসূল খাইয়ে দিলেন। নবীজিকে বলছেন বাবারে এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে, ওরে বাবা একবার পরিচয় দিয়ে যাও। আল্লাহ রাসূল বলছেন মাগো আমার পরিচয় নেওয়া লাগবে না, আমি প্রতিদিন 3 বার করে আসবো আর খাবার খাইয়ে
যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আল্লাহর নবীজি 3 বার করে আসেন বাবা, আর খাবারগুলি আল্লাহ রাসূল খাইয়ে দেন। কয়েকদিন কেটে গেল, হঠাৎ করে জানো আল্লাহ রাসূল আসতে পারলেন না কোনো কাজ ক্ষেত্রে বাবাজি, কোনো কারণবশত নবীজি আসতে পারলেন না। কিন্তু বিরাদার, আল্লাহ রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আবু বকর শোনো, বলে এক কাজ করো, অমুক জায়গাতে একজন বুড়ি মহিলা রয়েছে, ওখানে চলে যাও, খাবার দাবার নিয়ে যাওয়ার পরে খাইয়ে দিয়েছো। কিন্তু ও সাহাবী শোনো, ওগো সিদ্দিক আকবর, তোমার পরিচয় দেবে না, কথা বলবে না। বলে কথাও বলবে না, বলে শোনো, চুপচাপ যাবে, চুপচাপ খাবার খাইয়ে চলে আসবে। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী গেলেন, যাওয়ার পরে বাবা ভিতরে যাওয়ার পারমিশন নিলেন, যাওয়ার পরে আপনার ভিতরে প্রবেশ করলেন। ও মুসলমান বাবাজি, যাওয়ার পরে বাবা খাবারগুলি চিবিয়ে খাইয়ে দিলেন। বিরাদার, খাওয়ানো যেমন হয়ে গেল, খাইয়ে আপনার দিয়েছে, আপনার ফিরে আসবেন, চলে আসবেন। ওই সুমাতে বুড়ি মহিলা দেখে বলল, বাবা রে, তুমি চলে যাবে, কিন্তু আমি তোমায় একটা কথা বলতে চাই, একটা কথা বলবো। বলবো কি মা, কি বলবো বলো। ওই সময় বুড়ি ডেকে বলল, বাবা, যে ব্যক্তি প্রত্যেক দিন আসে আর 3 বার করে খাবার দিয়ে যায়, ওই লোক কিন্তু তুমি নও। বলুন সুবহানাল্লাহ। তুমি নও। এ তো অবাক, আল্লাহ জানলো কেমন করে? আমি কথাও বললাম না, আমার গায়ে হাত দিয়েও দেখলো না। বাবা, যে আমার জীবন দিতে একটা আমার মুসল্লি আছে, বাপ, আমার 5 ওয়াক্ত একটা মুসল্লি আছে, অন্ধ, 2 চোখে অন্ধ, বালিমাঠ পাড়া বাড়ি। তো আপনার কণ্ঠ শুনে বলে দেয় যে অমুক জনা, ওর গায়ে হাত দিলে আপনারা বুঝতে পারে মৌলভী সাহেব তাই বলবে, যে হাত দিয়ে গায়ে বলে মৌলভী সাহেব তাই বলবে। 2 চোখে অন্ধ, দেখতেই পায় না। অনেক দূর বাড়ি, কম বেশি আপনার 1/2 কিলোমিটার রাস্তা, 1/2 কিলোমিটার হেঁটে আপনার নামাজ পড়তে জীবনতে আসে, ওদের রোড পার হয়, আবার বাড়ি চলে যায়। 5 বাড়ি আপনার আসে, অন্ধ। তো কণ্ঠে বুঝতে পারে, হাত দিয়ে লেড়ে বুঝতে পারে। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক ভাবলেন, ব্যাপারটা কি? এ তো আমার গায়েও হাত দিল না, আমি গল্পও করলাম না, কথাও বললাম না, অথচ বলছে আপনার বাবা, ওই যে ব্যক্তি 3 বার করে আসে আর খাবার দিয়ে যায়, ওই ব্যক্তি তুমি নও। জানলো কেমন করে? অবাক হয়ে গেল। কিন্তু মুসলমান বাবারা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ডেকে বলছেন, মা, ওগো মা, একবার মেহেরবানি করে দয়া করে বলো মা, তুমি জানলে কেমন করে, বুঝতে কেমন করে পারলে? বলে, যে ব্যক্তি প্রতিদিন আসে আর খাবার খাইয়ে দিয়ে যায়, ওই ব্যক্তি আমি নই। তুমি জানলে কেমন করে? ওই সুমাতি বুড়ি মহিলা ডেকে বলল, বাবা রে, আমি 2টো কারণে জানতে পারলাম ওই ব্যক্তি তুমি নও। মা, কি করে জানতে পারলে আমি নই? 1 নাম্বার হলো বাবা, যে ব্যক্তি প্রতিদিন আসে আর খাবারে খাইয়ে যায়, ওর গায়ের ঘ্রাণ আর তোমার গায়ের ঘ্রাণ কিন্তু এক নয়, মানে খুশবুটা এক নয়, সেন্টটা এক নয়। 1 নাম্বার হলো। বাবা, 2য় নাম্বার হলো, যে ব্যক্তি প্রতিদিন আসে খাবারে খাইয়ে দিয়ে যায়, চিবিয়ে খাবারগুলি মুখে তুলে দেয়, ওই ব্যক্তি চিবিয়ে দেওয়া খাবারের স্বাদ আর তোমার চিবিয়ে দেওয়া খাবারের স্বাদ এক নয়। জোরে বলো না সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তি প্রতিদিন চিবিয়ে খাবারটা তুলে দেয় মুখে আমার, ও চিবিয়ে দেওয়া খাবারটা খেলে পরে মনে হয় এটা পৃথিবীর কোনো খাবার নয়, এটা জান্নাতি খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজা ভরে যায়, আমার অন্তর ভরে যায়, আমার মন ভরে যায়, আমার মনে হয় পৃথিবীর কোনো খাবার নয়। ওরে বাবা, সেই কারণে জানতে পারলাম ওই ব্যক্তি তুমি নও। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন,
দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা, দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা, সঁপে দিল নিজের জীবন আর জবান। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারী গো রের বাতি। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারী গো রের বাতি। আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ব্রাদার বলে, বাবা যে ব্যক্তি আপনার প্রতিদিন চিবিয়ে চিবিয়ে খাবারগুলি খাইয়ে দিয়ে যায়, ওর চিবানো খাবার খেলে পরে মনে হয় এটা পৃথিবীর কোনো খাবার নয়, জগতের কোনো খাবার নয়, এটা হলো আল্লাহর জান্নাতি খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বাবারা দ্বিতীয় নাম্বারে বলল, বাবারে ওই তোমার গায়ের ঘ্রাণটা, আর যে ব্যক্তি প্রতিদিন আসে ওর গায়ের ঘ্রাণ কিন্তু এক নয় বাবা। ব্রাদার, আল্লাহর নবীজির সাহাবীগণ বলেছেন, বাবা আল্লাহ রাসূল যদি কোনো জায়গা যেতেন, আমরা কাউকে জিজ্ঞাসা করতাম না জানতে কেমন করে, জানতে পারতে কেমন করে এই রাস্তা দিয়ে আল্লাহর নবী হেঁটে গেছেন। বলে আল্লাহ রাসূলের আপনার যে রাস্তা দিয়ে নবীজি আপনার হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তাটা বাবা মিশকে আম্বার চাইতে বেশি খুশবুদার হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, ও বিরাদার বাবা জীবন ভাইয়েরা, আপনার গায়ের ঘাম বাবাজি দুর্গন্ধ হয়, এত দুর্গন্ধ হয়, এত দুর্গন্ধ হয়, বাড়ি আউলি পর্যন্ত কাছে লাই না। বলে জালসা করে বাড়ি এলে, বলে কাজ করে বাড়ি এলে, নাঙল বেয়ে বাড়ি এলে তোমার গাটা ভোকসানি ভোকসানি গন্ধ করে, ইঁদুর পচা গন্ধ বেরো হয়, কুকুর পচা গন্ধ বেরো হয়। গোসল করে এসো, নাহলে তোমায় বিছানায় নিব না। কিন্তু বিরাদার আল্লাহ রাসূলের ঘাম মুবারক দিয়ে বাবা গন্ধ নাই রে বাবাজি, মিশকা আম্বার চাইতে বেশি আপনার খুশবু আপনার পাওয়া যায়। মুসলমান বাবাজি, আল্লাহ রাসূলের খুশবু যদি আপনার খুশবুর মতো না হয়, আল্লাহ রাসূল আপনার কেমন করে আপনার আমার মতো হবেন? ও মুসলমান বাবা জীবন ভাইয়েরা, ও বিরাদার, আপনার নবীজির জামানায় বাবা একজন বুড়ি মহিলা সন্তানের বিয়ে দিবে। ছেলে বলেছিল, মাগো বলে যতক্ষণ পর্যন্ত একটু আতর দিতে না পারবে, ওগো মা বিয়ে করবো না, বিয়ের বাড়ি যাব না, বিয়ের আসনে বসবো না। ওই সুমাতে মা জননী চোখ দিয়ে পানি চলে এলো, মাওলা রে আমরা গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, ওগো আল্লাহ এই সময়তে আতর কিনবো কেমন করে? এই সমস্যার সমাধান কোথায় পাওয়া যাবে? বলে একমাত্র নবীজির দরবারে পাওয়া যাবে। আল্লাহ নবীর দরবারে চলে এলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে আজকে আমার ছেলের বিয়ে, কিন্তু নবীজি আমার ছেলে বলেছে যতক্ষণ পর্যন্ত আতর না দেব আমার ছেলে বিয়ে করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিন্তু আতর কিনার মতো পয়সা আমার নাই, আমরা হলাম গরিব মানুষ, আতর কেমন করে কিনবো? কিন্তু নবীজি আতর না দিলে বিয়ে করবে না। আল্লাহ রাসূল বলছেন, মা একটু বাড়ি যাও, বাড়ি যাওয়ার পরে একটা শিশি আনো, একটা বোতল নিয়ে চলে এসো। মুসলমান বাবাজি, আল্লাহ নবীজির দরবারে একটা বোতল আনা হলো, একটা শিশি আপনার আনা হলো। ওই সুমাতি আল্লাহর নবীজি ঘাম মুবারকটা বাবা একটু চুষে নিয়ে আপনার বোতলে ভরে দিলেন, একটু নিয়ে বোতলে ভরে দিলেন। দেওয়ার পরে বললেন, মা বলে নিয়ে যাও আমার ঘাম মুবারক, তোমার ছেলের গায়ে লাগিয়ে দাও আর ছেলের বিয়ে পড়িয়ে দাও, যাও বিয়ে দিয়ে দাও। তো সুবহানাল্লাহ, আপনার গায়ে লাগিয়ে দেওয়া হলো। বিয়ের বাড়িতে আপনার বড় লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা সবাই অবাক হয়ে গেল। বাবা
এত দামি আতর কোথায় পেয়েছো? কোন দোকানে কিনেছো? কত দিয়ে কিনেছো? কোথায় পেয়েছো এত খুশবু, এত দামি আতর? মুসলমান বাবাজি কি করলো, 1 বছর পরে বাচ্চা হয়েছিল। তো ওই বাচ্চার আপনার শরীর থেকে আল্লাহর নবীর দেওয়া ঘাম মুবারকের খুশবু পাওয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নয় 2 নয় 7 পিঢ়ি পর্যন্ত যত বাচ্চা হয়েছিল সবারই শরীর থেকে আপনার আল্লাহ রাসূলের দেওয়া ওই ঘাম মুবারকের আপনার খুশবু পাওয়া গেছিল। মুসলমান বাবাজি, তো আবু জেহেল বাবা টাকা দিয়ে পয়সা দিয়ে ভাড়াই করে বাপ লোক রাখতো, বলে যাও রাস্তায় গর্ত করে দাও, কাটা বিছিয়ে দাও, রাখতো বিরাদার। কিন্তু সুবহানাল্লাহ মুসলমান বাবাজি, বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাসূল আপনার বললেন, মা তুমি যার পথে কাটা বিছিয়ে দাও, যার গায়ে কাদরি পানি ফেলে দাও, আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই নবী। বুড়ি তো লজ্জিত, বলে বাবা তোমার মতো আপনার এত সুন্দর ছেলে, তোমার মতো এত ভালো ছেলে আর জগৎ খুঁজলেও পাওয়া যাবে না বাবা, কারণ তুমি গরিব দরদি, তুমি এতিম দরদি বাবা, তোমার মতো চরিত্রবান আর জগৎ খুঁজলেও পাওয়া যাবে না। আবু জেহেল হলো মিথ্যক, আবু জেহেল মিথ্যক বাবা, তোমার মতো আর পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আমার নবী এতিম বাবাজি, কিন্তু আল্লাহ এতিম নবীকে বাবাজি জগতের জন্য আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন। কবি বলেছেন, এতিম হালেমা আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো, পোষাবি পরে অসিরু ঝরে উম্মতি বলে কাঁদিল, আল্লাহ রহমত নেমে এলো। এতিম হালেমা আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো, বলো তারা কি সবে কেঁদেছিল। পীর পয়গম্বর যত এলো, বলো তারা কি সবে কেঁদেছিল। তারা যদি না কাঁদিল, বলো নবী কেন কাঁদিল, আল্লাহ রহমত নেমে এলো। আরে গরিবেরই ঘরে ঘরে কে খাইনি খাবারে তা নবী সন্ধান করে, এতিমেরি ঘরে ঘরে কার হয়নি খাবারে তা নবী সন্ধান করে। নিজের পেটে পাথর বেঁধে অপরকে সুধাই খেয়েছ নাকি, আল্লাহ রহমত নেমে এলো। ব্রাদার, আবু জেহেল একদিন বাবা লোক ভাড়া করে আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে নামাজ পড়তে যান, ওই রাস্তায় বাবা বড় ধরনের গর্ত খুঁড়ে দিল। ডেকে বলল, শোন কুদাল নিয়ে যা। কুদাল নিয়ে যাওয়ার পরে ওই জায়গাতে বড় করে গর্ত কেটে দে রে। বলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে যাবে, আর ওই গর্তে পড়ে যাবে। যেমন গর্তে পড়ে যাবে তোরা দেরি করবি না, কোদাল দিয়ে মাটি দিয়ে ঢেকে দিবি। আর ইসলাম বাড়বে না, ইসলামের প্রচারে প্রসার হবে না, ইসলাম বাড়বে না, কলিমার দাওয়াত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। এই বলে বাবা আপনার গর্ত কেটে দিল। আল্লাহ রাসূল বাবাজি নামাজ পড়তে আসবেন, এমন সুবাতে গর্ত কেটে দিয়ে বাবা রাস্তার পাশে জঙ্গলে লুকিয়ে গেল। যেমন গর্তে পড়ে যাবে তড়ি ঘড়ি যাব, আমরা মাটি দিয়ে ঢেকে দিব। কিন্তু বিরাদার ওই সময় বাবারা ও মা বোনেরা, এমন সময় জানো আমার আল্লাহ পাক ডেকে বলে, জিবরিল, হ্যাঁ জিবরিল যা, চলে যা, পৃথিবীর জামিনে চলে যা। যাওয়ার পরে রে ওই যেমন করে আবু জেহেল গর্ত কেটেছে, ওই আবু জেহেলের গর্তের উপরে তোর ডানা বিছিয়ে দে। জোরে বলো না সুবহানাল্লাহ। আজকে তোর ডানার উপরে পা দিয়ে আমার নবী চলে যাবে। আমার নবী যদি পড়ে যায় রে, জগৎ পড়ে যাবে। আমার নবী যদি পড়ে যায় রে,
বলে ইসলাম পড়ে যাবে। ওরে জিবরিল যা চলে যা, ওই জায়গায় ডানা বিছায়া বিছিয়া দে। হ্যাঁ মুসলমান বাবাজি, ও মা বোনেরা, বাবা জীবন ভাইরা, এমন সময় জানো আপনার ফেরেশতা চলে এলো, আল্লাহ রাসূল পার হয়ে গেলেন। বাবা এরা হয়তো ভাবলো মনে হয় নবী পড়ে গেছে। আবু জেহেল বাবা যেমন আপনার কাছে এলো, গর্তের কাছে এলো, দেখার জন্য গর্তের কাছে আসা, আল্লাহ পাক ডেকে বলে মাটি রে, বলে গর্তের দিকে আগিয়ে নিয়ে যা, আবু জাহেলকে ওই গর্তে ফেলে দে, আমি আল্লাহ আজকে উচিত শিক্ষা দেব। যা আবু জাহেলকে ফেলে দে, উচিত শিক্ষাটা আজকে আমি আল্লাহ দিব। বাবাজি যেমন আবু জাহেল আপনার কাছে এলো, আর বাবাজি ঘাড় নামিয়ে দেখতে চাইলো, দেখি গর্তে পড়ে আছে না আপনার চলে গেছে। যেমন আপনার গর্তের কাছে আসা, গর্তের সম্মুখে আসা, বাবাজি মাটি হটে এলো আর আবু জাহেল গর্তে পড়ে গেল। এমন সময় বাবারা যেমন দুম করে আবু জাহেল পড়ে যাওয়া, বাবাজি আপনার ভাড়াটিয়া গোন্ডা আবু জাহেলের বাবাজি পোষা লোকজন তারা ভাবলো যে মনে হয় মুহাম্মদ পড়ে গেছে। সবাই কোদাল নিয়ে চলে এলো, মাটি দিয়ে ঢেকে দেবে। এমন সময় বাবারা চিৎকার মেরে আবু জাহেল ডেকে বলে শোন রে, বলে ঢেকে দিস না, মাটি চাপা দিস না, বলে আজকে মুহাম্মদ পার হয়ে গেছে রে, মাটি চাপা দিস না রে, ঢেকে দিস না। বলে আবু জাহেল আমি গর্তে পড়ে গেছি, আমার গর্তে আমি পড়ে গেলাম। মুসলমান বাবাজি আপনি কারো ক্ষতি চাইবেন, আপনার ক্ষতি হয়ে যাবে। কারো জন্য বাবা গর্ত কাটবেন, আপনার গর্তে আপনি পড়ে যাবেন, পড়বেন না, পড়বেন বাবা। সেই কারণে আল্লাহ রাসূল বলেছেন তোমরা কারোর জন্য অমঙ্গল চাইবে না, অমঙ্গল তোমার জন্য নেমে আসবে। কাউকে তুমি গালিগালাজ করবে না, ওই গালিটা তোমার গায়ে লাগবে, তোমার অন্য কারো গায়ে লাগবে। বলে কারো ক্ষতি চাইবে না, ওই ক্ষতি তোমার শরীরে এসে লাগবে। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, এমন সময় আবু জাহেল ডেকে বলল শোন রে, বলে মাটি দিয়ে ঢেকে দিস না, আমি তোদের লিডার আবু জাহেল। বলে আবু জাহেল লিডার, আপনি কেন পড়ে আছেন? এখানে চেয়েছিলাম মুহাম্মদকে ফেলে দিব, আপনি কেন? বলে আর বলিস না, ও তো পার হয়ে চলে গেছে, আমার গর্তে আমি পড়ে গেলাম। কিন্তু বিরাদার ওই সময় ও মা বোনেরা একটু বাবাজি কান করে শোনা লাগবে। ওই সময়তে আবু জাহেল বলল শোন, একটু তোরা দড়ি রসা নিয়ে আই, রসা দিয়ে দড়ি দিয়ে গর্ত থেকে পরিত্রাণ দিয়ে দে। মুসলমান বাবাজি অনেকগুলো রসা দড়ি আনা হলো। ও বিরাদার আপনার দড়ি আপনার গর্তে ফেলে, ওপর থেকে বাবা উপর থেকে যেমন দড়ির পরে দড়ি গিট দিয়ে আপনার গর্তে ফেলে। আমার আল্লাহ পাক ডেকে বলে মাটি রে, হ্যাঁ মাটি, যত দড়ি রসা উপর থেকে ফেলবে রে, তুই লিফটের মতো আস্তে আস্তে আবু জাহেলকে মাটির নিচে নামিয়ে দে। জোরে বলো না সুবহানাল্লাহ। যেমন বাবা লিফট বাবাজি ওপর থেকে নিচে নামে, যত দড়ি আপনার একটার পরে একটার পর একটা বাবা গিট দিয়ে আপনার নিচে ফেলছে, মাটি আস্তে আস্তে বাবা নিচে নামিয়ে দেয়, নিচে নামিয়ে দেয় বাবাজি। এমন সময় বাবারা আবু জাহেলকে ডেকে বলল হুজুর, বহু রশি দড়ি আনলাম, যতই আমরা গিটের পরে গিট দিয়ে নিচে ফেলি, আপনি আস্তে আস্তে মাটির নিচে চলে যান, আপনাকে বাঁচানো মনে হয় সম্ভব হবে না, আপনাকে বাঁচানো সম্ভব নয় গো। আবু জাহেলের মনে পড়ে গেল, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজা ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজা না আসবে, পৃথিবীর কোনো দড়ি নাই, পৃথিবীর কোনো রশি নাই আমাকে এই গর্ত থেকে পরিত্রাণ দেবে, নাই এমন কেউ নাই পরিত্রাণ দেবে। যাও একটু আমার ভাতিজাকে খবর দাও। মুসলমান বাবাজি আল্লাহর নবীকে আপনার খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার চাচা সম্পর্কে আবু জাহেল গর্তে পড়ে গেছে, বহু চেষ্টা করে সম্ভব হলো না তুলানো, চলেন একটু। ওই সুবাতে আল্লাহর নবীজি এলেন বাবা, আসার পরে জানার সত্ত্বেও নবীজি বলছেন চাচা
তুমি এই গর্তে কেমন করে পড়ে গেলে? বলে বাবা কে গর্ত কেটেছিল, পড়ে গেলাম। কিন্তু ভাতিজা আজকে তুমি যদি এই গর্ত থেকে আমাকে পরিত্রাণ দিয়ে দাও, তুলে নাও, আমি তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব, ঈমান আনবো, মুসলমান হব, পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহর নবীজি বললেন চাচা তুমি কি সত্যই বলছো? তুমি সত্য বলছো? ও চাচা গো, আমি গর্ত থেকে পরিত্রাণ দিয়ে দেব, তুমি কি মুসলমান হবা? ওই সুমাতে বাবারা বহু রশি আপনার দড়ি কাজে লাগলো না, আল্লাহ রাসূল হাত বাড়িয়ে দিলেন আর আবু জাহেলকে তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যে কাজ বাবা দড়ি দিয়ে হলো না, রশি দিয়ে হলো না, নবীজি হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ বলছে মাটি ওপর তুলে দে, ওপর তুলে দে। মুসলমান বাবাজি তুলে দিলেন। ওই সময় বাবারা নবীজি দেখে বলছেন আবু জাহেল তুমি বলেছো কলমা পড়ে মুসলমান হবে, এবার মুসলমান হও। কিন্তু বিরাদার এত বড় বেঈমান, বলে ও মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর আমি আগে জানতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাব তোমায়, কোথায় গেলে পাব তোমায়, মনে মনে খুঁজি আমি, ও আমি নারী নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি। বছরি বছরি কত হাজি মদিনাতে যায়। এই দেখেন বাবা, আপনারা সকলে জানেন বাবাজি, আমার বন্ধুবার হযরত মাওলানা কদম রসুল সাহেব, উনি আপনার উমরাতে আপনার লোক নিয়ে যাচ্ছেন বাবাজি। তো বাবা জীবন ভাইরা আমার, যদি আপনার বহু এলাকার মানুষ বাবা আমার ওখানেও আছে, মানে আপনার লামুজাভি বাবাজি, আপনার ফারাজি যাকে আমরা বলি, হাত ঝাড়ুয়া পা ফাড়ুয়া, আপনার ওই বাবাজি আপনার বুকে হাত বাঁধা বাবা, এর সঙ্গে গিয়ে বাবাজি হজ করতে গিয়ে আপনার ফারাজি হয়ে বাড়ি আসছে। আমার ওখানে গেছিল কজন বাবাজি এসে আপনার ফারাজি হয়ে বাড়ি এলো, মানে বাবাজি নিয়ে গেছে আর যত সিরিক বাবা শিখিয়ে দিয়েছে, বলে এখানে গেলে সিরিক, বলে ওটা বলে সিরিক, বলে এটা বলে সিরিক, সব শিখিয়ে পড়িয়ে দিয়ে ফারাজি হয়ে বাড়ি এলো। ছিল হানাফি, ছিল সুন্নি, আর ফারাজি হয়ে বাবা জাহান্নামী হয়ে বাড়ি এলো। তাই বলবো যে উমরায় যেতে হয় বাবা, যে আপনাদের ইমাম সাহেব, আপনাদের মৌলভী সাহেব, মুফতি সাহেব, আপনাদেরই আমি বলবো, যেহেতু আবার দীর্ঘদিন বাবা যে এখানে বাবা পড়ে আছে। তো ব্রাদার নিয়ে ইসলাম, আমি এত এলাকার মানুষকে বলবো, মাইকে আওয়াজ আপনারা পাচ্ছেন, মা বন্ধুকে বলবো, যেতে হলে মাদ্রাসায় এসে যোগাযোগ করে আপনারা ইনার হাতেই যাবেন বাবা। যেমন ভাইরা আমার, অফারও আছে, অনেক ছাড়ও পাওয়া যাবে, সুবিধাও পাওয়া যাবে, আর একেবারে বাবাজি সুন্নি হয়ে গিয়ে আপনারা আরও পাকাপোক্ত সুন্নি হয়ে বাড়ি আসবেন বাবা জীবন ভাইরা আমার। কারণ বাবা যে সুন্নি হয়ে যাবেন আর দেওবন্দি ফারাজি হয়ে বাড়ি আসবেন বাবাজি, তা করলে হবে না, ও জাহান্নামী হয়ে এলে বাবা হবে না, ওই টাকাটাই বেকার, আমরা যাওয়াটাই বেকার, ওই টাকাটাই বেকার বাবা জীবন ভাইরা আমার। ওদের সঙ্গে যাওয়া না যাওয়াটা আপনার অনেক ভালো, ওই টাকাটাই আপনার বাদ, সবই বাদ। তো ব্রাদার নিয়ে ইসলাম বাবাজি কবি আপনার বলছে, বছরি বছরি কত হাজি মদিনাতে যাই, আমি অধমে বসে কাঁদি কেন ডাকো না আমায়।
বছরে বছরে কত হাজি মদিনাতে যাই, আমি অধমে বসে ভাবি কেন ডাকো না আমায়। কবে আমায় ডাকবে তুমি, কবে আমায় ডাকবে তুমি, ও আমি নারী নয়নে মনি, ও আমি নারী নয়নে মনি, তোমার প্রেমে পাগল আমি, ও আমি নারী নয়নে মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাব তোমায়, কোথায় গেলে পাব তোমায়, একা একা ভাবি আমি, ও আমি নারী নয়নে মনি, তোমার প্রেমে পাগল আমি। বাবা জীবন ভাইরা আমার, নিশ্চয় আমার বক্তব্য বাবাজি ভালো লাগছে। বাবজি ঘুম থেকে উঠে এসছে, দেখেন কেবল বাবজি ঘুম থেকে বাবা উঠে এলো। তার মানে বাবাজি এটাই বুঝতে পারলাম যে অবশ্য বাবাজি একটু অন্তরে লেগেছে যে না একটু ভালো বক্তব্য হচ্ছে বাবা, তাই এসছে। কিন্তু মুসলমান বাবারা, ওই সময় আবু জাহেল ডেকে বলছে, ওগো মুহাম্মদ, তোমার মতো এত বড় জাদুকর আর জগৎ খুঁজলেও পাওয়া যাবে না। হ্যাঁ বাবা, এত বড় বেঈমান। ও মুসলমান বাবাজি বহুবার বলেছিল কলমা পড়ে মুসলমান হব। যদি বলতে পারো মুহাম্মদ গো আমার হাতের ভিতরে কি আছে বলো, তাহলে মুসলমান হব। আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন, বলে মুহাম্মদ ওই গাছটা যদি তোমার ডাকে এসে সাড়া দেয়, যদি তোমার ডাকে এসে এখানে চলে আসে মুসলমান হব। তবুও হয়নি বাবা। আসলে ও ব্রাদার, তার কপালে ইমান নাই, ইমানদার হবে কেমন করে? হ্যাঁ মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আবু জাহেল বাবা আল্লাহ রাসূলকে বাবাজি বহু কষ্ট আপনার দিয়েছিল বাবাজি, মিথ্যা আপনার অপবাদ, মিথ্যা রটনা বাবাজি রটিয়েছিল মক্কার বুকে বাবাজি। এক সময় আবু জাহেল বলেছিল ওই আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের কলিমা না পড়লে জবাই করে দিবে, মেরে ফেলবে। ওই সময়তে একজন বুড়ি মহিলা ঘরে যা ছিল রে বাবা, ওই পুটলা পাটলি আপনার যা ছিল সব গুটিয়ে গাঠিয়ে নিয়েছে। গুটিয়ে গাঠিয়ে নিয়ে বাবা রাস্তার ধারে বসে 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 অজর নয়নে কান্না করে যায়। বয়স্ক মানুষ, আমরা বিদ্যা রমণী, বৃদ্ধা মহিলা, বুখারী শরীফের মধ্যে লেখা আছে, বহন করতে পারে না, বহন করার ক্ষমতা নাই। ওই সময় বাবারা আল্লাহ রাসূল চলে আসছেন বাবাজি। এমন সময় দেখতে পেলেন একজন বুড়ি মহিলা ওই জায়গায় বাবা দাঁড়িয়ে 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 অঝর নয়নে কান্না করে যায়। আল্লাহ রাসূল দেখে বলছেন, মাগো এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন অঝর নয়নে কান্না করে যাও রে মা? ওই সময় ডেকে বলেছিল, বাবারে আর বলিও না, তুমি খবর পাওনি? বলে ওই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ জানো ওরে কলিমা না পড়লে সবাই করে দিবে, কলিমা না পড়লে মেরে ফেলবে। আমি ওর কলমা পড়বো না রে, আমি কলমা পড়বো না, এই জায়গায় থাকবো না, মক্কা ছেড়ে চলে যাব। কবি আপনার বলেছে, একে দিন একে বড়ি আপনার মক্কা ছেড়ে গাঠুরি নিয়ে পালায় আমার নবীজির ডরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে দিন একে বড়ি গাঠুরি নিয়ে মক্কা ছেড়ে পালায় আমার নবীজির ডরে। ওগো আসতেছেন মোর দয়ার নবী সেই পথটি ধরে, একে দিন একে বড়ি গাঠুরি নিয়ে মক্কা ছেড়ে পালায় আমার নবীজির ডরে। বাবাজি আল্লাহ রাসূলের ভয় পালিয়ে যাচ্ছে। তারপরে মুসলমান বাবারা ওই সময় আপনার নবীকে ডেকে বলল, বাবারে তুমি খবর পাওনি গো ওই আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের কলিমা না পড়লে জবাই করবে রে বাবা। হ্যাঁ বাবা, ওর কলিমা পড়বো না, জবাই হব না, আমি মক্কা ছেড়ে বহু দূরে চলে যাব, বহু দূরে পালিয়ে যাব। কে পড়বে? আল্লাহর নবীর চোখ দিয়ে পানি চলে এলো। মাওলারে আল্লাহ, আবু জাহেল প্রতিদিন আল্লাহ একটা 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 করে
আল্লাহ কথা রটিয়ে বেড়াই, ওগো মাওলা একটা একটা কথা রটিয়ে বেড়াই, মানুষ আপনার পড়ে বেড়াই। বাবু আবু জেহেল আল্লাহ মিথ্যা কথা বলে বেড়াই, ওগো মাওলা ওগো রব্বুল আলামিন আল্লাহ আবু জেহেল আল্লাহ যে কথাগুলি বলে আমার কলিজায় ব্যথা লাগে, অন্তরে ব্যথা লাগে রে মাওলা। কিন্তু মুসলমান বাবাজি বল ভাইরা, এমন সময় জানো বাবাজি, ওই সময়তে আল্লাহ রাসূল বললেন, মা গো ও মা জননী, একবার যদি খবর দাও রে মা, একবার যদি হুকুম দাও, আমি তোমার গাঠুরি বহন করে দেব। কারণ বাবা মুসলমান বাবাজি, ওই কারো চোখের পানি নবী সহ্য হতো না। যে কেউ কান্ত, গরিব গরবা এতিম মিসকিন, কোনো বুড়ি মহিলা, কোনো মা, নবীর সহ্য হতো না। বাবা ঈদের দিন আল্লাহ রাসূল যাচ্ছেন ঈদগাহে বাবাজি, এমন সময় নবী দেখেছিলেন একটা এতিম যেন ঈদগাহের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কান্না করে। ওই সুমাতি এতিমের পরনে কাপড় নাই, জামা নাই ভালো রে বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিল। নবীজি দাঁড়িয়ে গেলেন বাবারা, ঈদগাহে নাবি গেলেন না। এমন সময় বাবারা নবীজি কাছে গেলেন এতিমের কাছে, যে বলল, বাবা আজকে ঈদ মানে হলো খুশির দিন রে বাবা, তুমি এমন করে কেন কাঁদতেছ? বলে আপনাকে বলবো না। মানে এতিম কিন্তু নবী চিনে না রে বাবাজি। বলে আপনাকে বলবো না। বলে কাকে বলবে? আমার মা বলেছে ওই যাকে বললে পরে আমার সমস্যার সমাধা হবে, আমি আশ্রয় পেয়ে যাব, নতুন জামা কাপড় পেয়ে যাব, আমার মনের বেদনা ওই জায়গায় খুলে বলবো, ওকে আমি খুলে বলবো, ওই ব্যক্তিকে বলবো, আপনাকে বলবো না। বিরাদার ডেকে বললো, বাবা যে একবারে বলো তোমার মা কাকে বলার জন্য বলেছে? আমার বাপ ডেকে বললো, বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুলে বলো। বলে তোমার বেদনার কথা বলো, তোমার জায়গা হয়ে যাবে। মুসলমান বাবাজি যেমন বললো আল্লাহ রাসূলকে বলবো, আল্লাহ নবীজি এতিমকে জড়িয়ে ধরলেন, ধরার পরে বলে, বাবা রে তোমার মা যার কথা বলেছে আমি হলাম সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে বাবা বলো তোর মনে বেদনা। ওই সময় বাবাজি নাবিকে পাওয়ার পরে আপনার আরো কান্না বেড়ে গেল। বলে নাবি গো, বলে আমার পৃথিবীতে বাবা বেঁচে নাই গো, আর যার পৃথিবীতে বাবা বেঁচে নাই বাবাজি আপনার দুর্বল, আপনার পৃথিবীর অর্ধেক সম্পদ চলে গেল। বাবা যদি মারা যায় পৃথিবীর অর্ধেক সম্পদ হারিয়ে যায়, মা যদি মারা যায় বাবা জগৎটা অন্ধকার হয়ে যায়। আজকে পৃথিবীর জামিনে বাবা আপনার বেঁচে আছে, বাবার মূল্য নাই, মা বেঁচে আছে, মায়ের মূল্য নাই। বুড়িয়ে গেছে মানে বুড়ি মরে না কেন, বুড়া মরে না কেন? কিন্তু বাবা যার পৃথিবীতে বাবা মা বেঁচে নাই, বাবা ও জানে বাবা মা হারিয়ে গেলে কত আপনার ব্যথা বেদনা লাগে, কত কষ্ট লাগে ও জানে। আল্লাহ রাসূল বলেছেন তোমার মা তোমার জান্নাত, আর তোমার বাবা ওই জান্নাতে প্রবেশ করা দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা আপনারা বলুন তো, আপনার দরজা ছাড়া ঘরে যাওয়া যাবে? বলুন, দরজা হয়েই ঘরে যেতে হয়, দরজা খুলে ঘরে ঢুকতে হয়। মুসলমান বাবাজি তো মা হলো ঘরের ভিতর ঘর, আর বাবা হলো দরজা। তো বাবাকে হয়েই বাবা জান্নাত পৌঁছাতে হবে। মুসলমান বাবাজি বলুন ভাইরা আমার, সেই বাপ মা আজকে বুড়িয়ে যায়, মূল্য হারা হয়ে গেছে, খোঁজ নাই, খবর নাই, খাবার নাই, টাকা পয়সা নাই, খোঁজ পর্যন্ত নেয় না বাপ, খবর পর্যন্ত নেয় না। কিন্তু বাবজি এই যে আবার শীত চলে গেল, বাপ শীত চলে গেল। আপনারা বলুন, বহু বাবা বহু মা বারান্দায় পড়ে আছে, শ্রী ঘরে পড়ে আছে, চালায় পড়ে আছে, ভালো ক্যাথা নাই, ভালো পাটি নাই, ভালো লেপ নাই। আমরা এমন কুলাঙ্গা ছেলে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না আর বাপ মা কেমন অবস্থায় আছে।
কি হালে আছে, ঘুম হচ্ছে না, হয় না, ঠান্ডা লাগছে না, আপনার গরম ধরে আছে, খোঁজ না। একটু আপনি ভাবুন তো, যখন দেখবেন বাবারা ছেলের বয়স 2 বছর 1.5 বছর, বাচ্চার বয়স, বাচ্চাদের একটা অভ্যাস হলো লেপ কাঁথা আপনার পায়ে করে হটিয়ে ফেলে দেওয়া। ওই সুবাতে মা রাত্রি বেলায় বাবাজি আরামের ঘুমটা হারাম করে দিয়ে 14 বার পর্যন্ত আপনার ঢেকে ঢেকে দিয়েছে। একবারে প্রস্রাব করলো, কাপড় পাল্টে দিল, কাঁথা পাল্টে দিল, আবার প্রস্রাব করলো, আবার কাঁথা কাপড় পাল্টে দিল, আবার প্রস্রাব করলো, পাল্টে দিল। যখন দেখলো বাবা পাল্টে দেওয়ার মতো কিছু নাই, ওই ছেলের প্রস্রাবে মা শুয়ে যায়, আর মায়ের গরম জায়গাটা বাচ্চাকে দেওয়া হয় না বাপ? হয়। কারণ যদি আমার সোনামুখী, যদি আমার জাদুমণি, যদি আমার কলিজার টুকরা এই প্রস্রাবে শুয়ে যায়, ঠান্ডা ধরে যাবে, জ্বর হয়ে যাবে, মাথায় ব্যথা হবে, কপালে ব্যথা হবে, আমার ছেলে কাশি হয়ে যাবে, সেই চিন্তা ভাবনা করে বাবা ওই মায়ের গরম জায়গাটা বাচ্চাকে দেওয়া হয়ে গেল। আর মায়ের বাবা আপনার মায়ের গরম জায়গাটা বাচ্চাকে দিল, আর বাচ্চার প্রসবে মা জননী শুয়ে গেল। আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে বাবার দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো ইহা তো আপন, আরে জগতে খুঁজলে মিলবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মুখের হাসি আমার আল্লাহ তাআলা খুশি। আরে মায়ের মুখের হাসি আরে আল্লাহর আরশ খুশি। আরে মায়ের দুয়াই আরে বাবার দুয়াই যাই গো পাওয়া জান্নাত ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননীর দুয়া জারি ওই লেগে যাবে। আরে মা জননীর দুয়া জারি ওই লেগে যাবে। আরে যত চাওয়া পাওয়া আমার আল্লাহ মিলিয়ে দেবে। আরে মা জননীর দুয়া জারি ওই লেগে যাবে। বাবা কি বলবো আপনাদেরকে বলেন বাবাজি, এই সময়টা আমাদের সিজন বাপ জালসার। তো বাবাজি প্রতিদিন রাত্রি 1টা 12টা 2টো 3টে 4টে 10টা বাড়ি ঢুকি। গাড়িতে একবার হরেন দিলে পরে আমার মা বেরিয়ে আসে। আমার মা আমার আব্বা বেরিয়ে এসে বাবা গেটটা খুলে দেয়। আমি বলি হাই গো মা, শীতের রাত ঘুমাওনি? রাত্রি 2টো বাজছে 3টে বাজছে। বলে বাবা কি করে ঘুমাবো? তুমি কোথায় মালদা, কোথায় দিনাজপুর, কোথায় মেদিনীপুর, কোথায় ইন্দ্রহাটা পড়ে আছো, কেমন করে ঘুমাবো? তোমার পথের পান তাকিয়ে আছি, তুমি নাও, আমার ঘুম আসে না। বাপজি বলুন, ছেলে নাই তো মায়ের ঘুম নাই, কোথায় পড়েছে আমার ছেলে? বাবাজি আর বাবাজি বল ভাইরা আমার,
ছেলে নাই তো মায়ের ঘুম নাই। আর আমার বাড়ি আউলি বাবাজি ঘুমের ঘরে, জানেন আমার বাড়ি আউলি ঘুমের ঘরে আপনার পকেটটা হাটকে দেখবে 1000 টাকা পেলে জালসা করে, কত বছর 1000 দিলে। হ্যাঁ, মা বলছে বাবা আজ তুমি নাও, আমার ঘুম নাই। রাতে 2টো বাজছে, 3টে বাজছে, কোথায় পড়ে আছো? কলকাতায়, কোথায় মেদিনীপুর, দিনাজপুর, মালদা। বাবা তোমার জন্য ঘুম আসছে না। তাহলে বাবা ছেলে নাই তো মায়ের ঘুম নাই। আর বাড়ি আউলি ঘুমের ঘরে চোখ ডলটা আবার পকেট হাটকাবে, 1000 জালসা করে পেলে, 6000 পেলে না 8000 পেলে না 5000 পেলে। বাবা আপনারা বলুন ই কি বলছে? কি করে বাড়ি লাগো? গেটটাকে খুললে এত রাত হয়ে আছে, শীতের রাত কেমন করে এলে, বৃষ্টি পড়ছে কেমন করে বাড়ি এলে, এটা আর বলছে না, এটা বলবে না। 1000 পেলে এই বাবা এই হিসাব। তো মায়ের হলো সন্তানের চিন্তা, আর বিবির হলো টাকার চিন্তা। বাবা টাকার হিসাব। মুসলমান বাবাজি তাই বলে বিবিকে মারবেন না, আল্লাহ রাসূল বলেছেন না মারিও না, গালি দিও না, বিবিদেরকে মারিও না। সংসারে শান্তি হারিয়ে যাবে, সংসারে সুখ হারিয়ে যাবে, অশান্তি নেমে আসবে, তোমার নামে কেসকাবারি হয়ে যেতে পারে। বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন যত স্বামী স্ত্রী মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, সংসারে উন্নতি বাড়বে। নবীজি আপনার বিবিগণের কপালে চুম্বন দিতেন, নবী সুন্নাত কপালে চুম্বন দেওয়া হবে বিবির। নবীজি বিবিগণের হাতে চুম্বন দিতেন, জি হে আয়েশা এই হাতটা পুড়িয়ে আমার জন্য রান্না করেছো। দেখেন না আপনারা, মা বোনরা খাবার রান্না করে, তেল ছুটে হাতে পড়ে, গরম পানি এসে হাতে পড়ে, আগুনের ফুসকারি হাতে লাগে, লাগে না? লাগে। তো আল্লাহ রাসূল চুম্বন দিতেন হাতে, বিবি আমার কষ্ট করে রান্না করেছো, হাত পুড়ে গেছে, ছাকা লেগেছে, নবী চুম্বন দিতেন বাবাজি। তো বিবিদেরকে মারবেন না, গালি দিবেন না, আমার মা বোনদেরকে গালিগালাজ করবেন না। বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো স্বামী গালি দেয় আপনার শ্বশুর শাশুড়িকে, তো ওই গালি বাপ হিসাব মতো আপনার তার নিজের মা বাপকেই দিল। গালি দিল শ্বশুরকে, গালি দিল শাশুড়িকে। বহু আপনার এরকম স্বামী আছে যে স্বামীরা গালি আপনার বিবিকেও দেয়, তার মাকেও দেয়, তার বাপকেও দেয়, তার ভাইকেও দেয়। মুসলমান বাবাজি ওই সময়টা আপনার বিবি ডেকে বলে স্বামী গো শুনেন, অন্যায় করেছে আমি, গালিগালাজ আমাকে দেন, আমার মা আপনার খেতে আসে না, আমার বাবা আপনার খেতে আসে না, আমার মাকে তুমি গালি দিও না, আমার বাবাকে তুমি গালি দিও না, দিতে হলে আমাকে তুমি মারো, গালিগালাজ করো। মুসলমান বাবাজি তো আপনার শ্বশুর শাশুড়ি এরা এক ধরনের, আপনার বাবা আপনার মা। নিজের বাবা মা ব্যতীত শ্বশুর শাশুড়ি এদেরকে মা বলা জায়েজ রয়েছে, বাবা বলা জায়েজ রয়েছে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, গালিগালাজ করা যাবে না। ব্রাদার যদি আপনি গালিগালাজ করেন তো আপনার উপর থেকে বিবির ভালোবাসা হারিয়ে যাবে, বিবির মোহাব্বত হারিয়ে যাবে, বিবির ভক্তি হারিয়ে যাবে, বাবা সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, না গালিগালাজ করা যাবে না। বলতেছিলাম মুসলমান বাবাজি, কবি আপনার বলছেন আরে মা জননীর দোয়া যারে ওই লেগে যাবে, যত চাওয়া পাওয়া আমার আল্লাহ মিলিয়ে দেবে। মা জননীর দোয়া যারে ওই লেগে যাবে, আরে যত চাওয়া পাওয়া আমার আল্লাহ মিলিয়ে দেবে। আরে মায়ের দুয়াই যাই গো পাওয়া, জান্নাত ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে বাবার দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বিরাদার বলতেছিলাম বাবা,
হ্যাঁ মুসলমান বাবাজি, ঠান্ডা লেগে যাবে, জ্বর হবে বলে বাবা ওই ছেলেকে আপনার মা গরম জায়গা দেয় আর ছেলের প্রসবে মা শুয়ে যায়। হ্যাঁ বাবারা, মা যদি পারে 10 বার 12 বার বাবা কেথা কাপড় পাল্টে পাল্টে দিতে, গরম জায়গা দিতে, আপনি কেমন সন্তান বাবাজি ওই একবারের জন্য মা বাবার খবর নিতে পারেন না? কেমন ছেলে আপনি? হ্যাঁ, একবারের জন্য খবর নিতে পাচ্ছেন না? জি মা ঘুম হচ্ছে গো, মা ঘুমিয়ে আছো? আব্বা ঘুমিয়ে আছো? ঠান্ডা লাগছে? খাবার লাগবে? মা তোমার পানি লাগবে? বলতে পারো না? কেমন ছেলে তুমি? মুসলমান বাবা জীবন ভাইরা ও বিরাদার, গোটা পৃথিবীর জামিনে খুঁজলো বাবা এই পিতা মাতার বিকল্প খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর জামিনে শান্তি পেতে হলে মাকে ভালোবাসো, পৃথিবীর জামিনে সম্মানে পেতে হলে মাকে বাবাকে ভালোবাসো, পৃথিবীর জামিনে মাথা উঁচু করে যদি বাঁচতে চাও তোমরা মা বাবাদেরকে ভালোবেসে যাও, ভালোবাসো। যদি সুখ শান্তি পৃথিবীর বুকে পেতে চাও এদেরকে ভালোবাসো। আমার মুসলমান বাবাজি, এই শিক্ষা নবী আমার দিয়েছেন বাবা। আল্লাহ রাসূল বললেন মায়ের চেহারা দেখলে পরে একটা উমরা হজের মতো নেকি হয়ে যায়। কোনো সন্তান যদি সুনজরে সুদৃষ্টিতে বাবা মায়ের চেহারা দেখে বাবার চেহারা দেখে, এটা কবুল হওয়া হজের মতো নেকি আল্লাহ আপনার বান্দার আমল নামায় লিখে দিবে। তারপরে আল্লাহর নবীজি বলেছেন বাবা, তারপরে নবীজি বলেছেন তোমরা যদি পৃথিবীর জমিনে তোমরা যদি আপনার মাথা উঁচু করে বাঁচতে চাও গো, তোমরা কোনোদিন পিতা মাতার অবাধ্য হবে না। বাবাজি, একবার মা বললে পরে নাকি হয়, বাবা বললে পরে নাকি পাওয়া যায়। ওই মায়ের চেহারা দেখলে হজের মতো নাকি হয় রে বাবা। পিছনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন। নবীজি বলছেন ও আল্লাহর বান্দারা, তোমরা উঁচু আওয়াজে উঁচু গলাতে বাবার সামনে মায়ের সামনে মাথা হিলিয়ে কথা বলিও না, কথা বলিও না। যে বাবা তোমাকে কথা বলা শিখিয়েছে, সেই মাকে সেই বাবাকে তুমি কোনোদিন আঘাত দিয়ে কথা বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? নবীজি পাকের রোজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি চাই, নবীর নূরে তারা নিজেকে হারায়।
ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। মুসলমান বাবাজি, শিক্ষা নবী লওয়া লাগবে। মুসলমান বাবাজি বল ভাইরা, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন বাবাজি। যে নবীজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন নবীজি পান করেছিলেন বাবারা। নবীর দরবারে একজন বৃদ্ধা রমণী হাতে লাঠি নিয়ে বাবারা টুক 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 করে নবীর দরবারে আসতেছেন। এমন সময় যেন আল্লাহর নবীজি দেখতে পেলেন বৃদ্ধা রমণী টুক টুক করে আমার কাছে আসতেছে। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা রমণীকে দেখার পরে নবী আপনার দাঁড়িয়ে গেলেন মুসলমান বাবাজি, এবং ডেকে বললেন সাহাবীরে, এ আমার ঘাড়ের রুমালটা, মাথার পাগড়িটা ওই জায়গাতে ওই বৃদ্ধা রমণীর জন্য বিছিয়ে দাও, বিছিয়ে দাও। ওই সময়তে বৃদ্ধা রমণী চলে গেলেন, বৃদ্ধা মহিলা চলে এলেন। বাবা, পৃথিবীতে এমন কার ক্ষমতা আছে আল্লাহ রাসূলের পাগড়ি মুবারক আপনারা বসবেন? বাবা আপনার তুলে নিয়ে চুম্বন দিয়ে আল্লাহ রাসূলের আপনার কাঁধে তুলে দিলেন, মাথায় পরিয়ে দিলেন। বিরাদার কথা পাত্রা হয়ে গেল, আল্লাহর নবী চলে যাবেন বাবাজি। এমন সময় আবার জানো আবার নবী দাঁড়িয়ে গেলেন। ওই সময়তে সাহাবীগণ আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বুঝতে পারলাম না, মাথায় ঢুকলো না, জানতে পারলাম না। বলে যে নবীর জন্য আমরা দাঁড়িয়ে যাই, যে নবীর জন্য জগৎ খাড়া হয়ে যায়, সে নবী কেন একজন সামান্য তুচ্ছ মহিলার জন্য দাঁড়িয়ে যান? ওই সময়তে আল্লাহর নবীজি ডেকে বলছেন, সাহাবীরে, ওই মহিলাকে তোমরা তুচ্ছ বলবে না, সামান্য বলে জানবে না, সামান্য বলিও না। ওই মহিলা তুচ্ছ নয় গো, আমি যার স্তনে পান করেছি। হ্যাঁ সাহাবী, ওর নাম হলো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার স্তন তোমাদের নবী পান করেছে। সামান্য বলিও না, তুচ্ছ বলিও না, যার স্তন আমি নবী পান করেছি। মুসলমান বাবাজি, মুসলমান বাবাজি বল ভাইরা, একজন ব্যক্তি আপনার আল্লাহ রাসূলকে বল, আপনার সাহাবী বলছেন, নবী গো, আমার মাকে এক নয় দুই নয় আমার ঘাড়ে করে আমার বাড়ি থেকে আল্লাহর ঘর কাবা হলো 400 কিলোমিটার দূর। ওই 400 কিলোমিটার পর্যন্ত নবী গো ঘাড়ে করে মাকে হজ করিয়েছি। আপনি বলুন বলুন, আমি মায়ের দুধের দেনা কি শোধ করতে পারলাম নাকি? মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম নাকি? ওই সময় নবীজি ডেকে বলেছিলেন, সাহাবীরে, হ্যাঁ সাহাবী, 4 বার কেন 7 বার কেন 7,000 বার যদি তোমার মাকে ঘাড়ে করে আল্লাহর ঘর কাবা তপ করাও, হজ করিয়ে থাকো বা হজ করাও, তুমি একটা রাত্রিতে যতগুলি মায়ের দুধ পান করেছো, ওই একটা রাত্রি দুধের দেনা শোধ করা সম্ভব নয়, সম্ভব নয়। তুমি কুইন্টালের পরে কুইন্টাল, কুইন্টালের পরে কুইন্টাল মায়ের দুগ্ধ পান করেছো, মায়ের স্তন পান করেছো, মাকে জ্বালিয়েছো, পায়খানা প্রস্রাব করে দিয়েছো। আল্লাহর বান্দারা, আজকে আমি ইন্দ্রহাটার মাটি থেকে বাবা এত্তর এলাকার মানুষকে, বিশেষ করে বাবা আপনার ইন্দ্রহাটার মানুষকে বলবো, বাবা রে, যাদের আপনার ভাগ্য ভালো, কপাল ভালো, নসিব ভালো বাবা, তাদের পৃথিবীতে মা বাপ বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি হলো কপাল পোড়া, ওই ব্যক্তি হলো হতভাগা, যার পৃথিবীতে মা বাপ বেঁচে আছে,
ওদের সেবা করে জীবনের গুনাহ ক্ষমা করতে পারল না। এদের মতো আর হতভাগা কপাল পুলা জগতের বুকে নাই, যার পৃথিবীতে মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, ওদের সেবা করে জীবনের গুনাহগুলি ক্ষমা করতে পারল না, জীবনের গুনাহগুলি মাফ করতে পারল না। এদের মতো হতভাগার নাই। বাবা জীবন ভাইরা আমার, কম বেশি বাবা 4টে আপনার বাঁচতে চললো, আর একটু বাবাজি দোয়া হয়ে যাবে, একটু পরে ইনশাআল্লাহ আজান হবে, একটু পরে বাবা দোয়া হয়ে যাবে। মানে এখন যদি বাপ এই মুহূর্তে আমি ছেড়ে দিই, তো আপনারা বলুন তো যাবে কোথায় মা বোনরা? নাকি বহু বিদেশি মা বাবা আপনার মা বোনরা আছে। বাবাজি একজন বক্তার কাছে বাবাজি যত শ্রোতা বেশি হবে, তার বক্তব্যের মুড বাড়বে, বক্তব্য বাবাজি আরও বেশি ভালো হবে। নাকি যদিও বাবাজি অল্প শ্রোতার মধ্যে আপনার বক্তব্য যদিও আপনার সম্ভব নয়, বলছি কেন, আমার মা বোনদের মুখের পান তাকিয়ে। মানে বাবাজি প্রতি বছর এই মঞ্চে বাবাজি আমি আসি আর বক্তব্য রাখি। বাবা কথাই বলে যা শেষ ভালো সব ভালো, বলে না, যা শেষ ভালো তা সব ভালো। এই এলাকার মা বোনরা ভালো, এরা আপনার আদায়ে গেলে মানে এই মাদ্রাসার মৌলভী সাহেব থেকে বলে যে ওই সারিউল বক্তাটাকে আনিও, ওই জীবন্তী বাড়ি জীবনী বক্তা সারিউল সাহেবকে আনিও, শেষের বেলায় ভালোই বক্তব্য রাখে, ভালো কথাই বলে। এই মা বোনরা বলে সেই কারণে বাবাজি প্রতি বছর আমাকে এরা ফেলে না, এই মা বোনদের কারণে এরা আমাকে ফেলে না মুসলমান বাবাজি। আর আমিও বাবাজি আসি কেন, জি বাবাজি ভাইরা, বাবাজি আমার বন্ধুবর কদম রসুল সাহেব, মুফতি সাহেব, ব্রাদার ইসলাম এবং নিজের মাদ্রাসায় মনে করি বাবাজি, তাই আসতে হয়। ব্রাদার ইসলাম বাবাজি ভাইরা আমার, আর একটু বাবা সময় নেব ইনশাল্লাহ 10 থেকে 15 মিনিট ইনশাল্লাহ, তারপরে আপনার ফাতিহা দোয়া কিয়াম হবে, তারপর ফজর টাইম ইনশাল্লাহ হয়ে যাবে। এখন বাবাজি মোটামুটি আপনার 4:45 আজান হচ্ছে, নাকি আজান 4:45 হচ্ছে। ব্রাদার ইসলাম বাবাজি ভাইরা আমার, তো বলতেছিলাম বাবা যে কথাটা, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির মতো হতভাগা আর জগৎ খুঁজলেও পাওয়া যাবে না, যে বান্দা বাড়ির ভিতরে বৃদ্ধা মা বাবা পাওয়ার পরে ওদের সেবা করে গুনাহ মাফ করতে পারে না, এর মতো হতভাগা জীবনকে আপনার দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। দেখবেন বাবারা, আমি প্রায় বলে থাকি বাবা, এই এলাকার বহু ছেলে আপনার সৌদি জমিনা আছে, নাই নাই বাপ আচ্ছা, 3 বছর পরে বাড়ি আসবে, 4 বছর পরে আপনার বাড়ি আসবে। ওই সময় ফোন করে বলল, ও বিবি আমার, ওই জানুয়ারি আপনার ফেব্রুয়ারি মাসের 20 তারিখে বাড়ি যাব। বিবি ডেকে বলল, স্বামী গো 3 বছর পরে বাড়ি আসবে, একটা আমার জন্য মালা নিয়ে বাড়ি আসিও। ছেলে বলল, আব্বা একটা মোবাইল নিয়ে আসিও। মেয়ে বলছে, আব্বা গো একটা আমার জন্য কানের নিয়ে বাড়ি আসিও। 3 জন মেলে বাবা 3খানা আবদার করলো। ডেকে বলল, বিবি রে একবার ফোনটা আমার মাকে দাও। ডেকে বলল, মা গো 3 বছর পরে 4 বছর পরে বাড়ি আসবো মা। হ্যাঁ বাপ 20 তারিখে বাড়ি আসবো ফেব্রুয়ারি মাসের। এ মা বলো, তোমার বৌমা বলেছে মালা আনার জন্য, নাতি বলল মোবাইল আনতে, নাতনি বলল কানের আনতে। মা একবার বলো তোমার জন্য কি আনবো, আব্বার জন্য কি আনবো গো? ওই সময় মা চোখের পানি ফেলে বলে, বাবারে আমার কিছু লাগবে না, তোমার আব্বার কিছু লাগবে না, সব আছে রে বেটা, তুমি সুস্থভাবে সশরীরে বাড়ি আসবে। এটাই হলো আমি তোমার মা এবং তোমার আব্বার বড় পাওনা, বলুন সুবহানাল্লাহ। তোমার মালা নিব না, তোমার কানের নিব না, তোমার টাকা নিব না, তুমি সুস্থভাবে বাড়ি চলে আসো, সশরীরে বাড়ি এসো, এটাই হলো বড় পাওনা। ব্রাদার
মায়ের জন্য টাকা লাগবে না, পয়সা লাগবে না বাবাজি, মায়ের দোয়া পাওয়া যাবে, খাবার লাগবে না। মুসলমান বাবার খাবার ছাড়া বিবির মন পাবেন না, টাকা ছাড়া বিবির মন পাবেন না, কিন্তু মায়ের জন্য বাবা আপনার কিছুই লাগবে না, অন্তরে দোয়া আছে। বিরাদার, আজকে বাবা আমরা এমন কুলাঙ্গার ছেলে, আজকে সে মা বাবা এদের চারানা পরিমাণ মূল্য নাই বাবাজি, ভাঙড়ির মতো মূল্য নাই, এটা ফুটো ফাটা বদনার মতো মূল্য নাই বাবাজি। মূল্যবান হয়ে মূল্যহীন হয়ে বাবা বাড়িতে পড়ে আছে। মুসলমান বাবাজি, তাই বলবো বাবা, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, পাবেন না? একজন ব্যক্তি তার বাপ মা বুড়িয়ে গেছে, ওই ছেলেকে সঙ্গে নিয়ে বনবাসে দিয়ে এলো একটা কম্বল দিয়ে। তো ছেলে বলছে, আব্বা কোথায় দিয়ে এলে? বলে বনবাসে দিয়ে এলাম, বুড়িয়ে গেছে, কি করবো? বাবা থাক, ওখানে থাক, কাশছে, হাঁকছে, মুচ্ছে, ওখানে থাক। বাবাজি ফিরে আসছে, ছেলে বললো দাঁড়াও, আসছি আব্বা। বলে দাদুর কাছে গিয়ে ওই গায়ে যে কম্বল চাদর ছিল, চাদরটা বাবা অর্ধেকটা ছিঁড়ে নিয়ে এলো আর অর্ধেক দাদুকে দিয়ে এলো। বাপ বলছে কোথায় গেছিলে? বলে দাদুর কাছে। বলে কেন? ওই কম্বলটা ছিঁড়ে অর্ধেকটা নিয়ে এলাম। বলে কেন? বলে আব্বা এই কম্বলটা চাদরটা যত্ন করে ভাঁজ করে সুন্দর করে আলমারিতে ভরে রাখবো। বলে কেন? বলে যেদিন তুমি বুড়িয়া যাবা তোমার গায়ে চাপিয়ে দিয়ে দাদুর মতো তোমাকে বনবাস আমি দিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার জ্ঞান ফিরে গেলে, যা ভুল করেছি, আমার ছেলে এই শিক্ষাই পেল। হয়তো মানুষ বুড়িয়ে গেলে পরে ভাত দিতে হয় না, কাপড় দিতে হয় না, ওকে লাঠি মেরে আপনার রেখে আসতে হয় বনবাস, এই শিক্ষাই পেল। চল ঘুরিয়ে আনি। আবার গেল বাবার কাছে, যাওয়ার পরে বাবা আবার ঘুরিয়ে আনলো। বলে আমার বড় ভুল হয়ে গেছে, বাড়ি চলো, ভুল হয়ে গেছে। বাবাজি বলতেছিলাম যে কথাটুকু বলে ইনশাআল্লাহ ইতি করবো। ব্রাদার ইসলাম, সেটা হচ্ছে বাপ আবু জাহেল রটালো বুড়িমা, বাবাজি কাঁদতেছে। ওই সময় বাবারা নবীজি বলছেন, মা গো, ও মা জননী, একবার যদি হুকুম দাও রে মা, আমি তোমার ভারী গাঠুরি তোমার গন্তব্যে পৌঁছে দেব। ওই সুবাদে বুড়ি বলল, বাবা গন্তব্যে পৌঁছে দিবে, টাকা নাই, পয়সা নাই, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই রে বাবা। তুমি যদি এমনি এমনি পৌঁছে দাও, এতে আমার কোনো আবদার নাই, অবজেকশন নাই। কবি বলছে, একে দিন একে পড়ি মক্কা ছেড়ে, গাঠুরি নিয়ে পালাই আমার নবীজির ডরে। একে দিন একে পড়ি মক্কা ছেড়ে, পুটলি নিয়ে পালাই আমার নবীজির ভয়ে। ওগো আসিতেছেন মোর দয়ার নবী, সেই পতিটি ধরে, একে দিন একে পড়ি মক্কা ছেড়ে, গাঠুরি নিয়ে পালাই আমার নবীজির ডরে। তখন আমার দয়ার নবী গাঠুরি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে, যাবে বুড়ি যেথায়। ডেকে বলেন দয়ার নবী, ও গো বুড়ি মা শোনো না, এত ভারী গাঠুরি নিয়ে কোথায় যাবে বলো না, এত ভারী গাঠুরি নিয়ে কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, দয়া করে বলো বুড়ি আমি নবীরে। একে দিন একে বুড়ি
মক্কা ছেড়ে গাঠুরি নিয়ে পালায় আমার নবীজির ডরে। তখন আমার দয়ার নবী পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যেথায়। ব্রাদার, এমন সময় যেন বাবা আল্লাহর নবীজি আল্লাহর দরবারে হাত তুলে কান্না করেছিলেন, মাবুদ মাওলা আবু জেল আল্লাহ আল্লাহ ফালতু ফালতু খামোখায় আল্লাহ একটার পরে একটা অপবাদ দিয়ে যায় আল্লাহ, মিথ্যা কথা বলে যায় রে মাওলা। ও মাওলা, আজকাল বলে বেড়াই আমি নাকি মানুষ কতল করে দেব, আমি তোমার দয়ার নাবি মায়ার নাবি। ও বিরাদার, ওই সময় বাবা বুড়ির কথা শোনার পরে নবীজি গাঠুরি মাথায় নিয়েছিলেন। বাবারা, আপনার বুড়ি যায় আগে আগে, নবী আপনার পিছন পিছন চলে যান। মুসলমান বাবাজি বল ভাইরা, আল্লাহ রাসূল চলে যান বাবাজি। এমন সময় বাবা কিছু দূর যাওয়ার পরে জানো ওই বুড়ি মহিলা ডেকে বলল, বাবা রে, এটাই হলো আমার গন্তব্যস্থল, এই জায়গাতে বাবা আমার গাঠুরি থুয়ে দাও, রেখে দাও, আর যাব না, এই জায়গায় আশ্রয় নিয়ে নিব, এই জায়গাতে আর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ খুঁজে পাবে না। রেখে দিলেন বাবারা। নবী আপনার চলে আসবেন, এমন সময় বুড়ি ডেকে বলছে, বাবা তোমার মতো এত ভালো ছেলে মক্কার বুকে, বাবা এত ভালো ছেলে মক্কার বুকে জগৎ খুঁজলে পাওয়া যাবে না, একবার তোমার পরিচয় বলে যাও। কিন্তু একটা কথা বলি বাবা, ওই ছেলেটা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, ওর সঙ্গে মিশিও না, ওর কাছে যেও না, ওর কাছে ভিড়বে না, ওর সঙ্গ দেবে না। ওই ছেলেটা বড় ভালো নয় রে বাবা, তোমাকে দেখে ভালো মনে হয়, সুন্দর মনে হয়, ও বাবা এই নসিহত আমি তোমায় করে গেলাম। আসলে বাবা নবীজির কথা আপনার নবীজিকেই বলতেছে, কারণ বুড়িমা আল্লাহ রাসূল চিনে না। আবু জাহেলের কথাই বাবা আপনার পালিয়ে এসেছিল। ব্রাদার, ওই সুমাতি ডেকে বলছে, বাবা রে, ওই আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের কাছে যেও না রে বাবা, ওই ছেলেটা বড় ভালো নয়। ও বিরাদার, কিন্তু তুমি ভালো ছেলে, একবার তোমার পরিচয় বলো। মুসলমান বাবাজি নবীজি বলছেন, মাগো আমার পরিচয় নেওয়া লাগবে না, আমার পরিচয় শুনতে হবে না মাগো, যদি আমার পরিচয় বলে দিই এই পৃথিবীর জামিনে তোমার কদম থাকবে না, মাটিতে তোমার পা থাকবে না, আমার পরিচয় নিতে হবে না। ওই সময়তে বুড়ি বলছে, বাবারে যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দেবে আমি তোমায় ছেড়ে দেব না। ছাড়বো না বাবা, বলো। মুসলমান বাবাজি নবীজি বলছেন, মা গো, ও মা জননী, বলে যার ভয়ে মা মক্কা ছেড়ে এত দূর চলে এলে, যার ভয়ে মক্কা ছেড়ে চলে এলে, আমি হলাম আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, ওই সময় বুড়িমা লজ্জিত হয়ে গেল, মাথা নামিয়ে দিয়েছে রে বাবা, মাথা তুলতে পারে না। বুড়িমা চোখ দিয়ে পানি চলে এলো। নবীজি বলছেন, মাগো চোখের পানি ফেলে ফেলে কাঁদিও না, মা তোমার চোখের পানি আমার সহ্য হয় না। মা জাতি যদি কান্না করে, বুড়ি মানুষ যদি কান্না করে, এতিম যদি কান্না করে রে মা, আমার কলিজা ফেটে যায় রে মা, আমি রহমতের নবী, আমি দয়ার নবী, ওগো মা কান্না করিও না। মা তোমার কোনো অন্যায় নাই, দোষ নাই রে মা, আবু জাহেল বলেছে আর তুমি ভয় পেয়ে গেছো, ওগো মা আর কান্না করিও না। বুড়ি বলছে, বাবা কান্না করবো না, ঠিক আছে, কিন্তু বাবা যতক্ষণ পর্যন্ত তোমার মহামন্ত্র কলিমা না পড়িয়ে দেবে আমি তোমায় ছেড়ে দেব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। ত্রিভুবন
প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনহায়ের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুমি নিল বিদায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে, দেখ আমিনা মায়ের কোলে, দলে শিশু ইসলামী দলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। বাবাজি, বাবাজি অনেক কথা বাবাজি বললাম। বাবাজি ওর ভাইরা আমার, হ্যাঁ মামুনরা বলছে নামাজ পড়তে হবে, তো অবশ্যই নামাজ পড়তে হবে, কারণ বাবাজি একটু পরে ইনশাল্লাহ আজান হয়ে যাবে, এখনও কিয়াম ফাতিহা দোয়া ইনশাল্লাহ হবে, তখন তো ইনশাল্লাহ মোটামুটি আজান সময় হয়ে যাবে। যাই হোক ব্রাদার ইসলাম, হ্যাঁ একটু ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ মামুনরা ইনশাল্লাহ বলে পাঠিয়েছি না আমার সব ভালো লাগছে, আপনারা আপনাকে আমরা এই কারণে চাহি, মানে ইনশাল্লাহ আমাদের সাপোর্টটা পেলাম বলে ইনশাল্লাহ আরও একটু বলতে ভালো লাগছে। ব্রাদার ইসলাম, তো বলতেছিলাম বাবা যে কথাটা আপনার কি করলো বাবা জীবন ভাইরা আমার, বুড়ি বলছে বাবা অতক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত বাবা তোমার মহামন্ত্র ওই কলিমা পড়িয়ে মুসলমান না বানিয়ে দেবে। হ্যাঁ ব্রাদার, আল্লাহর কসম দিয়ে বলি বাবা, ইসলাম জিন্দা হয়েছে তারওয়ালের ভয় দেখিয়ে নয়। আজকে বাবা ইসলাম ছড়িয়েছে তারওয়ালের ভয় দেখিয়ে নয়, মানুষ কলমা পড়েছে তারওয়ালের ভয় দেখিয়ে নয়। আল্লাহর কসম বিরাদার, আল্লাহ রাসূল আদর্শ দিয়ে গোটা পৃথিবীর জামিনে ইসলামের আপনার কলিমা ছড়িয়ে দিয়েছে, ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ বাবাজি, গোটা পৃথিবীর জামিনে কোনো মাইল্লাল নাই বাবা ইসলামকে আপনার ফুক দিয়ে লিভিয়ে দেবে, পারবে নাকি বলেন? আবু জেহেল চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। উতবা চেষ্টা করলো, ব্যর্থ হয়েছে। সাইবা চেষ্টা করলো, ব্যর্থ হয়েছে। ফিরাউন ব্যর্থ হয়েছে। নমরুদ ব্যর্থ হয়েছে। মুসলমান বাবাজি সবাই চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব, সবাই চেয়েছিল বাবা ইসলামকে নিভিয়ে দিব, কিন্তু পেরেছে নাকি বলেন বাবা? পেরেছে? পারেনি, পারেনি। হ্যাঁ ব্রাদার, আমেরিকা মুসলমান বাবাজি অন্যান্য রাষ্ট্রকে আপনার সাহায্য করে চেয়েছিল আপনার মুসলমানদেরকে আপনার মেরে ফেলবো, তাড়িয়ে দেব, জ্বালিয়ে দেব, কিন্তু মুসলমান বাবারা যে সময়তে মুসলমানদেরকে আপনার মারা হচ্ছিল, একটা 6 বছরের বাচ্চা মেয়ে ডেকে বলেছিল ওকে আমাকে মারছো, আমার মাকে মেরে ফেলেছো, বাবা মেরে ফেলেছো, মা মেরে ফেলেছো, আমাকেও মেরে দিবে। আমি আল্লাহর দরবারে গিয়ে সব কথা আল্লাহকে আমি বলে দিব। বাচ্চা মেয়ে, মাকে মেরেছো, আব্বাকে মেরেছো, আমাকেও মেরে ফেলবে, সব কথা গিয়ে আমার আল্লাহকে বলে দিব। ওই 6 বছরের বাচ্চাটি আল্লাহকে এমন বলে দিল, আজকে আমেরিকা দাও দাও করে চলছে আপনার, এমন কোনো বিকল্প রাস্তা নাই, আগুন লিভিয়ে দেবে, এমন কোনো ক্ষমতা নাই আগুন বন্ধ করে দিবে। আল্লাহকে এমন বলে দিল বাপ, সব পুরো ছাই আল্লাহ পাক করে দিলেন। দেখতে পাচ্ছেন বাবা, পাখি অবলা একটা জন্তু, পশু পাখি ঠুটে করে আপনার পায়ে করে আগুনের ডাল নিয়ে গিয়ে, আগুন নিয়ে গিয়ে, এখানে আগুন নিয়ে গিয়ে বাবা ওখানে লাগিয়ে দিচ্ছে। ওই পাখিকে বললো কে, এই ওখানে পুড়িয়ে দে, কে বললো? মানে ওই 6 বছরের বাচ্চাটি মৃত্যুর আগে বলেছিল আমার হিজাব খুলে ফেলে দিও না, আমি মুসলমান, আমার মাথায় কাপড় ফেলে দিও না, আমার হিজাব খুলে দিও না, আমি মুসলমান, আমার 6 বছর বয়স, আমাকে মারছো, আল্লাহকে বলে দিব। মুসলমান বাবাজি সবাই চেয়েছিল ইসলাম নিভিয়ে দেব, বাবা পারেনি। এমন সময় বাবারা আবু জেহেল চাইল ইসলাম আপনার
যেন প্রচার প্রসার না বাড়ে, যেন আপনার কলিমার দাওয়াত দিতে না পারে বাবা। কিন্তু মুসলমান বাবাজি নবীজি এমন আদর্শ দিয়ে গেলেন, মানুষ কলিমা পড়তে বাধ্য হয়েছিল। বুড়িকে বলছেন, মাগো তুমি যখন কলিমা পড়তে চাও তো বলো, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান বাবা জীবন ভাইরা কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বিরাদার, বলতেছিলাম বাবা এ হলো আমার আদর্শবান নবী, এ হলো আমার চরিত্রবান নবী। বাবা নবীর আদর্শ ফলো করুন আর পৃথিবীর জমিনে আদর্শবান হয়ে যান। আমাদের মধ্যে বাবা নবীর আদর্শ নাই বলে স্বামী স্ত্রী ঝামেলা ফুরাই না, ফুরাই বাপ বলতো ঝামেলা ফুরাই না, কারণ বাবাজি আপনার সেই নবীর আদর্শ বাবা আমাদের মধ্যে নাই, নবীর চরিত্র আমাদের মধ্যে নাই বাপ। ভালোবাসা আপনার আমাদের মধ্যে বাবা, সেই কারণে আপনার ভালোবাসা নাই। এ বিরাদার, আল্লাহ রাসূল বিশ্ব নবীজি বাবা এমন আদর্শবান নবী বাবা। মা ঈসা নবীর জন্য খাবার রান্না করেছিল বাবাজি। যদি আমাদের লবণ একটু বেশি হয়ে যায় বাবাজি, গালিগালাজ শুরু হয়ে যায়, মারধর শুরু হয়ে যায়, হয় না বাপ? যে খাবার দেরি হয়ে যায়, ঝামেলা আরম্ভ হয়ে যায়। আমরা এতটুকু বুঝতেই পারি না। যেমন আমার কাজ আছে, একজন মহিলার মেলা কাজ বাবা, একজন মহিলার মা বোনদের বহু কাজ, রান্না বান্না, কাঁচা কুচা বাবাজি, খোলা খসা বাবাজি, এটা ওটা বহু কাজ বাবা, ঝাড় ঝুট বহু কাজ বাবা। তো যদি ব্যতিক্রম বাবাজি খাবার একটু দেরি হয়ে যায়, আমরা পুরুষ মানুষ বাবা, আমরা অশান্তি সৃষ্টি করে দিই, ঝামেলা আরম্ভ করে দিই, গালিগালাজ আরম্ভ হয়ে যায়, মারধর শুরু হয়ে যায়। আমি বলবো না, না অধৈর্য হবেন না। মুসলমান বাবাজি, আপনি সেই নবীর, আপনি উম্মাত, যে নবীর আদর্শ ছিল বাবা আল্লাহর নবীজি আপনার সময় সময় মা আয়েশা রান্না করতেন, নবীজি আমার চুলোয় জাল দিয়ে দিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেন, রান্নার কাজে নবী আমার সাহায্য করতেন। আপনি সেই নবীর উম্মাত, মুখ দিয়ে গালি কেমন করে বের হয়? আমি সেই নবীর আশিক, আপনি প্রেমিক, আপনার ভাষা কেমন করে বের হয়? আপনার হাতটা বিবির উপরে কেমন করে ওঠে রে বাবা? মা আয়েশা রান্না করলেন, যদি রান্না আপনার ভালো হয়নি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর বলুন রান্না কেমন হয়েছে? আল্লাহ রাসূল বলেছিলেন, ও আয়েশা তোমার রান্না বড়ই ভালো হয়েছে। পালাচ্ছে থাকবে না, টাইম হয়েছে মানে জানতে পারছো না মুসলমান বাবাজি। যাই হোক বাবা, এই মেয়েগুলো সব বাবা জীবন ভাইরা আমার, হ্যাঁ বাবা জীবন ভাইরা আমার, বাবাজি আপনার ইনশাল্লাহ দোয়া হবে। আমাদের বলব চলে যান না, একটু আর একটু দাঁড়ান, কারণ এখনো বাবা